হ্যালো গাইস, আজকে আমরা জানবো একটি 18+ অ্যানিমেশন মুভি সম্পর্কে, যেটার কাহিনীটা খুবই অদ্ভুত। তো যারা 18-র নিচে আছো তারা স্কিপ করো, আর যদি দেখতেই চাও তাহলে হেডফোন লাগিয়ে নাও। তো শুরু করছি মুভির এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় একদল চঞ্চল, উত্তেজিত এবং ক্ষুদ্র সাদা কোষের দৌড়ঝাঁপের মধ্য দিয়ে। তারা টান টান উত্তেজনায় কাঁপছে এবং তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে। তাদের মিশন নারী শরীরের গভীরে থাকা সেই রহস্যময় ছোট গোলকটির কাছে পৌঁছনো। তাদের মধ্যে কেবল একজনই ইতিহাস গড়তে পারবে। বাঁশি বাজার সাথে সাথেই তারা প্রাণের ঝুঁকি নিয়ে ছুটতে শুরু করে। কিন্তু এই পথটা মোটেই সহজ নয়। কেউ পথ হারিয়ে ফেলে, কেউ টিস্যু পেপারে আটকে পড়ে ট্র্যাশে যায়, কেউ মোজায় আটকে যায় যা ওয়াশিং মেশিনে ধোয়া হবে, আবার কেউ প্লাস্টিকের আবরণী মানে কন্ডমে আটকে পড়ে। হাজারো বাধার পর কেবল একটি পথই গৌরবের দিকে নিয়ে যায়। গল্পের কথক, যে নিজেও একজন কোষ, কিছুটা তিক্ত সুরে বলে যে মানুষ তাদের এই সংগ্রামকে হাসির খোরাক বানিয়েছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য মহৎ, নতুন জীবন সৃষ্টি করা। তিনি নিজের পরিচয় দেন প্রফেসর সলজম্যান হিসেবে। তিনি অভিজ্ঞ এবং তরুণদের ডিম্বাশয়ের ভেতরে প্রশিক্ষণ দেন। তার ক্লাসের ছাত্র সাইমন একটু আলাদা। সে বন্য, কিছুটা বিদ্রোহী এবং কর্তৃপক্ষকে তোয়াক্কা করে না। প্রফেসর তাকে ধমক দিয়ে বলেন শরীরের অন্য কোনো অংশের কথা না ভেবে কেবল পেটের দিকে মনোযোগ দিতে, কারণ ওখানেই জীবনের শুরু। ক্লাসের গুন্ডা ব্লেন সাইমনকে বিরক্ত করতে এলে সাইমনের বান্ধবী ক্যামিলা তাকে বাঁচায়। হঠাৎ করেই একটি মিউজিক্যাল গান শুরু হয়। সাইমন গানে গানে বলে যে বাইরে বের না হয়ে তাদের ভেতরেই থাকা উচিত, কারণ তাদের বাহক 16 বছরের কিশোর জেন্স সারাদিন ঘরে বসে গেম খেলে আর জাঙ্ক ফুড খায়। সে কোনো আদর্শ হিরো নয়। তবে ক্যামিলা পাল্টা গান গায় যে ভেতরে বসে থেকে তাদের জীবনের উদ্দেশ্য নষ্ট করা বোকামি। দৃশ্যপট বাইরের জগতে সরে যায়। জেন্স তার বাবা মায়ের সাথে গাড়িতে ক্যাম্পে যাচ্ছে। তার বাবা খুব উত্তেজিত। নিজের যৌবনের বন্য সব গল্প বলছে, মদ খেয়ে বমি করা, কুকুর চাপা দেওয়া, এমনকি জেলে যাওয়ার গল্প। বাবা ছেলেকে যৌনতা সম্পর্কে জ্ঞান দেয়, দ্য টক, খুব বিশ্রীভাবে ফুল আর মৌমাছির উদাহরণ দিয়ে। তখন জেন্স বলে সে 13 বছর বয়স থেকে এসব জানে। বিব্রত বাবা তাকে একটি সুরক্ষা সামগ্রী মানে কন্ডম ধরিয়ে দেয়। ক্যাম্পে পৌঁছে ক্যামিলা সাইমনকে উৎসাহিত করার চেষ্টা করে, কিন্তু সাইমন হতাশ। অন্যদিকে জেন্সের শরীরের হাইটেক অংশে গিজমো নামের এক শক্তিশালী কোষ তার আর্মার স্যুট পরে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। ক্যাম্পে জেন্স তার ক্রাশ লিসাকে দেখে। তাকে দেখেই জেন্সের মস্তিষ্কের ইমোশনাল সেলগুলো পাগল হয়ে যায়। লিসা জেন্সের প্রতি আগ্রহী মনে হয়। রাতে মদ পান আর ট্রুথ অর ডেয়ার খেলার সময় লিসা জেন্সকে কিস করে। জেন্সের মস্তিষ্কে তখন হুলস্থুল পড়ে যায়। পরে তারা আলাদা হয়ে কথা বলে এবং জেন্স তার ভালোবাসার কথা জানায়। লিসাও স্বীকার করে সে জেন্সকে নিয়ে ভাবছিল। উত্তেজনা বাড়তে থাকে। জেন্স লিসার পোশাক খুলতে গিয়ে হিমশিম খায়, কিন্তু লিসা তাকে সাহায্য করে। জেন্সের মস্তিষ্কে এমার্জেন্সি অ্যালার্ম বাজতে থাকে। জাজমেন্ট ডে এসে গেছে। জেন্স প্রথমবার কন্ডম পরতে গিয়ে গুলিয়ে ফেলে, কিন্তু লিসা তাকে সাহায্য করে। অবশেষে তাদের মিলন শুরু হয়। জেন্সের মস্তিষ্কের কমান্ড সেন্টারে তখন পুরোদমে যুদ্ধবস্থা। আর্মার পরা গিজমো এবং তার দল প্রস্তুত। দীর্ঘ প্রতীক্ষিত স্পার্মাগ্যাডন শুরু হয়। শুক্রাণুরা ছুটতে শুরু করে, কিন্তু হঠাৎ একটি ল্যাটেক্সের দেয়াল বা কন্ডম তাদের পথ আটকে দেয়। মিশন ব্যর্থ হয় বা সফল হয় সুরক্ষার দিক থেকে। জেন্স লিসাকে জিজ্ঞেস করে সে খুশি কিনা। লিসা জানায় সে একটি বিশেষ জেল ব্যবহার করেছে যা শুক্রাণু মেরে ফেলে। ভিতরে গিজমো এবং অন্যরা হতাশ হয়। রাতে জেন্স ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু লিসা তাকে আবার কাছে টানে। জেন্স ক্লান্ত হলেও লিসার ইশারায় রাজি হয়। ভেতরে শুক্রাণুরা আবার চনমনে হয়ে ওঠে। এই রাউন্ড 2তে সাইমনও যোগ দেয়। লিসা দাঁত দিয়ে নতুন প্যাকেট ছিঁড়তে গিয়ে কন্ডমে একটি ছোট ফুটো করে ফেলে। তবে এবার শুক্রাণুরা ভুল পথে, ক্যারেট জোন বা গাজর জোনে বা মুখগহ্বর বা পাকস্থলিতে চলে যায়। সাইমন বুঝতে পারে তারা ভুল জায়গায় এসেছে। সেখানে তাদের দেখা হয় একটি অদ্ভুত ট্রোলের সাথে। ট্রোল তাদের পথ দেখিয়ে দিতে রাজি হয়, কিন্তু বিনিময়ে একটা চুমু চায়। অন্য কেউ কিস করছে দেখে
ট্রোল খুশি হয়, রাস্তা পরিষ্কার করে দেয়, মানে চকলেটের স্রোত ছড়িয়ে দেয়। সাইমন এবং তার দল পাকস্থলীর অ্যাসিডের মধ্যে দিয়ে চুইংগামে চড়ে ভয়ঙ্কর যাত্রা করে। অবশেষে তারা সঠিক পথে ফিরে আসার সুড়ঙ্গ খুঁজে পায়। বাইরে জেন্স আর লিসা জঙ্গলে রোম্যান্স করছে, কিন্তু জেন্স খেয়াল করেনি তাদের মাথার ওপর মৌমাছির চাক। ভিতরে গিজমো জরায়ুতে পৌঁছে, কিন্তু লিসা পিল খেয়েছে শুনে সে ক্ষেপে গিয়ে আত্মঘাতী হতে চায়। মাফিয়া সেল লে নিজেকে উৎসর্গ করে গিজমোতে থামায়। বিস্ফোরণে সবাই ছিটকে যায়। বাইরে জেন্স মৌমাছির কামড় খেয়ে ছটফট করতে থাকে। ভিতরে সাইমন আর ক্যামিলা শেষ পর্যন্ত টিকে থাকে এবং ডিম্বাণুর দিকে এগিয়ে যায়। গিজমো তাদের আটকাতে চাইলে জেন্স বাইরে মৌমাছির হাত থেকে বাঁচতে গিয়ে নদীতে পড়ে যায় এবং সেই ঝাঁকুনিতে গিজমো পিষে মারা যায়। অবশেষে সাইমন আর ক্যামিলা তাদের লক্ষ্যে পৌঁছে এবং মিশন সফল করে। 6 সপ্তাহ পরে জেন্স আর লিসা ক্লিনিকে যায়। ডাক্তার তাদের হাতে একটি কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পিল তুলে দেন এবং বলেন, বাচ্চা নেওয়া ছেলে খেলা ভালো নয়, তাই প্রস্তুত না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো। একটি আনন্দের গান শুরু হয়, যেখানে সবাই যোগ দেয়। ডাক্তার তাদের আশ্বস্ত করেন যে প্রস্তুত না হওয়াটা কোনো ভুল নয়। জেন্স আর লিসা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যায় এবং ভবিষ্যতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়।